হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই প্রোফাইল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমার গল্পগুলো তোমাদের কেমন লাগছে লিখতে ভুলবে না, অবশ্যই কমেন্টে লিখে যাবে। আজকে আমি তোমাদের জন্য আবার একটা ভূতের গল্প নিয়ে এসেছি। গল্পের নাম টম সাহেবের বাড়ি। টম সাহেবের বাড়ি প্রকাণ্ড অট্টালিকা, একতলা, দোতলা, তেতলা, কত যে কামরা তা বলিতে পারি না। দেখিতে দেখিতে আমরা একটা বৃহৎ ঘরে গিয়ে উপস্থিত হইলাম। মেঝেতে নিবিড় ধুলা পড়িয়াছিল, কোথাও কিছু নাই। হঠাৎ দেখিলাম আমার ঠিক সম্মুখে একটা পায়ের দাগ পড়িল, শিশুর পদচিহ্ন। তাহার আগে কি আশেপাশে আর কোনো দাগ নাই, কেবল সেই একটি মাত্র। অগ্রসর হইয়া সেই পদচিহ্নের উপর আমার নিজের পা রাখিলাম। অমনি ঠিক সেই সময় আমার সম্মুখে আর একটা পায়ের দাগ পড়িল। আমি আমার সঙ্গী ভৃত্যের গা টিপলাম, সেও আমার গা টিপল। এইরূপে যতই যাই আগের ধুলার ওপর, ততই একটা শিশুর পদচিহ্ন অঙ্কিত হতে থাকে। কেবল এক পায়ের চিহ্ন, দুই পায়ের দাগ পড়ে না। যখন ঘরের অপর প্রান্তে প্রাচীরের নিকট গিয়ে উপস্থিত হইলাম, তখন আর দাগ পড়িল না। সেই ঘর হইতে বাহির হইয়া আমরা অন্যান্য ঘর পরিদর্শন করিতে লাগিলাম। ক্রমে একখানি বড় ঘরে গিয়া বসিলাম। তখন রাত্রি হইয়াছিল। ভৃত্য বাতি জ্বালাইয়া আমার সম্মুখে টেবিলের উপর রাখিল। সহসা ঘরের অন্যদিক হইতে একখানা চৌকি যেন হাওয়ায় ভাসিতে ভাসিতে ঠিক আমার সামনে এলো। আমি বলিয়া উঠিলাম, বাহ, এ কি! ক্রমে দেখিলাম সেই চৌকির ওপর যেন কে বসিয়া রইয়াছে। মানবের আকৃতি বটে, কিন্তু তাহার দেহ যেন অতি তরল ধূম দ্বারা গঠিত। তখন সেই ঘর পরিত্যাগ করিয়া আমরা দ্বিতলে গিয়া উঠিলাম। আমার শয়নঘর এই তলায় নির্দিষ্ট হইয়াছিল, কিন্তু তখনও নিদ্রা যাইবার সময় হয় নাই। সুতরাং এই তলায় অন্যান্য ঘর পরিদর্শন করতে লাগিলাম। একটা ক্ষুদ্র কামরার নিকট গিয়ে উপস্থিত হইয়া আমার সঙ্গে ভৃত্য বলিল, এ কি হইল? এ ঘরের দরজা বন্ধ কেন? আমি এইমাত্র চাবি খুলিয়া কপাট উন্মুক্ত করিয়া দিয়েছি। বিস্ময়ে তারের দিকে চাহিয়া আছি, এমন সময় কি আশ্চর্য, তার আস্তে আস্তে আপনি খুলিয়া গেল। আমরা ঘরের মধ্যে প্রবেশ করিলাম। এক প্রকার আনুষঙ্গিক গন্ধ ক্রমে পরিপূর্ণ হতে লাগলো। এক প্রকার ভৌতিক ত্রাসে হৃদয় অবসন্ন হতে লাগলো। আশঙ্কা যে কি তাহা বর্ণনা করিতে পারিব না। নবজীবনের প্রতিকূল কোনো একটা ভীষণ পদার্থ যেন সেই ঘরে আছে, এইরূপ আমাদের মনে হইল। সর্বনাশ! সহসা ঘরের দ্বার বন্ধ হইয়া গেল। সেই ঘরে অপর দ্বার কি জানালা ছিল না। প্রথমে দুইজনে দ্বার টানাটানি করিয়া দেখিলাম, কিছুতেই খুলিতে পারিলাম না। আমার সঙ্গী বলিল, অতি পাতলা তক্তা দিয়া কপাট জোড়া গঠিত, দুই লাথিতে ভাঙিয়া ফেলিব, দেখি ভূতে কি করিয়া রক্ষা করে। দুটি লাথি নয়, হাজার লাথিতেও সেই কপাট ভাঙিল না। আমি অনেক চেষ্টা করিলাম, কিন্তু কিছুতেই সেই ভঙ্গপ্রবণ কপাটটি ভাঙিতে পারিলাম না। শান্ত হয়ে আমরা নিবৃত হইলাম। তখন খলখল করিয়া বিকট হাসির শব্দ হইল। দ্বারটি আস্তে আস্তে আপনি খুলিয়া গেল। সেই ভয়াবহ ঘর হইতে তাড়াহুড়ো করে বাহির হইলাম। সেই ঘর হইতে বাহির হইয়া আমরা বারান্দায় দাঁড়াইলাম। এক পার্শ্বে মিটমিট করিয়া কেমন একটা নীল বর্ণের অলৌকিক আলো জ্বলিতেছিল। কি আলো, কোথায় যাইতেছে দেখিবার নিমিত্ত আমরা তাহার পশ্চাৎগামী হইলাম। সিঁড়ি দিয়া আমাদের আগে আগে আলোটি তেতলার উঠিতে লাগিল। তেতলার উপরে উঠিয়া একটি সাধারণ শয়নাগারে প্রবেশ করলাম। যে বৃদ্ধা এই বাড়িতে একাকী বসবাস করিত, এই ঘরটি তাহার ছিল, আমরা এইরূপ অনুমান করিলাম। ঘরের ভিতর একটা দেরাজ ছিল। খুলিয়া দেখিলাম তাহার ভিতর একখানি রেশমের রুমাল ও দুইখানি চিঠি রয়েছে। দ্বিতলে আসিবার নিমিত্ত সিঁড়ি দিয়া নামিতে লাগিলাম। মনে হইল আমার পাশে পাশে চিঠি দুইখানা কাড়িয়া লইবার নিমিত্ত কে যেন বারবার চেষ্টা করছে। দৃঢ় মুষ্টিবদ্ধ করিয়া আমি তার চেষ্টা বিফল করিলাম। আমার শয়নঘরে উপস্থিত হইয়া প্রথমে ঘড়ি ও পিস্তল টেবিলের উপর রাখিলাম। নিকটস্থ ছোট্ট একটা ঘরে ভৃত্যকে শুইতে বলিলাম। মাঝের দ্বার খোলা। যে পত্র দুইখানি উপর হইতে আনিয়েছিলাম, এক্ষণে তাহা পড়িতে লাগলাম। 50 বছর পূর্বে চিঠি দুইখানা কোনো এক পুরুষ তার প্রিয়জনকে লিখিয়াছিল, কিন্তু নাম কাহারও ছিল না। তাহাতে কোনো এক বিভীষিকার আভাস ছিল। কে যেন কাহাকে খুন করিয়াছে, এই ভাবের কথা। পত্র দুইখানি পাঠ করিয়া আমি চৌকির ওপর বসিলাম। ঘরে দুটি বড় বড় বাতি জ্বলিতেছিল। শীতপ্রধান দেশ, ঘরের আগুন জ্বলিবার জায়গায় দাউ দাউ করিয়া আগুন জ্বলিতেছিল। সহসা টেবিলের উপর আমরা ঘড়িটি শূন্য পথে চালিয়া যাইতে লাগিল।
হাতে পিস্তল লইয়া তাড়াতাড়ি করে আমি ধরিতে দৌড়ালাম, কিন্তু সৎ করিয়া ঘড়ি যে কোথায় অদৃশ্য হয়ে গেল আমি আর দেখিতে পাইলাম না। ভৃত্য এই সময় সহসা তাহার ঘর হইতে দৌড়িয়াছিল, চক্ষু রক্তবর্ণ, যেন কোটর হইতে বাহির হইয়া পড়িতেছে। তাহার সর্বশরীর রোমাঞ্চ হইয়াছে, মাথার চুলখানি সব খাড়া খাড়া হইয়া উঠেছে। বলিল, মহাশয়, পলায়ন করুন, পলায়ন করুন, এই স্থানে আর তিলক ধান থাকিলে মারা পড়িবেন। ব্যাপারে ধরিল রে। এই রূপ চিৎকার করিতে করিতে সে আমার ঘর হইতে বাহির হইয়া তত্তর করে সিঁড়ি দিয়া নামিতে লাগিল। তাহাকে ফিরাবার নিমিত্ত আমি পশ্চাৎ পশ্চাৎ দৌড়ালাম, কিন্তু ধরিতে ধরিতে সে দরজা খুলিয়া ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল। সে ভয়াবহ শ্মশান সদৃশ অট্টলিকার ভিতর আমি একা পড়িয়াছিলাম। প্রাণে আমার অতিশয় ত্রাস হইল। একবার মনে মনে ভাবিলাম আমিও পলায়ন করি, কিন্তু বঙ্কুবান্ধব সকলে হাসিবে ও বিদ্রূপ করিবে, যা থাকে কপালে, এই মনে করিয়া পুনরায় আমি উপরে উঠলাম। আমার সম্মুখে তালগাছ প্রমাণ কৃষ্ণবর্ণ একটা মানুষের আকৃতি দাঁড়াইল। তাহার মস্তক ছাদে ঠেকিল। সেই মস্তকে চক্ষু দুটি জল করে জ্বলিতে লাগিল। সর্বশরীর আমার শিহরিয়া উঠিল। পিস্তলটি হাত হইতে পড়িয়া গেল। আমি তাহা লইবার নিমিত্ত হাত বাড়িলাম। অসাড় ও অবশ হাত উঠিল না। আমি দাঁড়াইবার চেষ্টা করিলাম, পা অসাড় ও অবশ, পা উঠিল না। চিৎকার করিতে চেষ্টা করিলাম, মুখ দিয়ে কথা বাহির হইল না। জ্ঞাত হবার উপক্রম হইল। কিন্তু তখনও একটা চিন্তাশক্তি আমার মনে ছিল। ভাবিলাম, যদি ভয় করি তাহলে নিশ্চয় আমার প্রাণ হারাইব। এইরূপ মনে করিয়া অনেক চেষ্টা করিয়া ধৈর্য রাখিলাম। বাতি নিভিল না, অগ্নিস্থানে অগ্নি নির্মাণ রহিল, তথাপি ঘর অন্ধকারে আবৃত হইয়া গেল। আমি ভাবিলাম, যেমন করিয়াই হোক ঘরে আলো রাখিতে হবে, অন্ধকারে থাকিলে মারা পড়িব। পুনরায় চেষ্টা করিলাম, এবার উঠিতে পারিলাম। আস্তে আস্তে গিয়া একটা জানালা খুলিয়া দিলাম। জ্যোৎস্না রাশি ছিল, অল্প অল্প চাঁদের আলো ঘরে প্রবেশ করিল। সে আলোকে দেখিলাম, এবং তালাবৃক্ষ প্রমাণ কৃষ্ণবর্ণের বিকট মূর্তি তখন সম্পূর্ণভাবে ঘরে নাই, কেবল তাহার ছায়াটি এক পার্শ্বে দণ্ডায়মান রহিয়াছে। পুনরায় গিয়া চৌকিতে বসিলাম। পীত হরিত লোহিত নানা বর্ণের গোলাকার আলোক এখন ঘরের চারিদিকে ঘুরিয়া ও গড়াইয়া বেড়াইতে লাগিল। তাহার পর ভূমিকম্প হইলে যেমন ঘর সেই রূপ তুলিতে লাগিল। চৌকির ওপর চিঠি দুইখানি রাখিয়াছিলাম, তাহার নিচ হইতে একটি জীবন্ত মানুষের রক্ত মাংসের হাতের ন্যায় একখানি স্ত্রীলোকের হাত বাহির হইল। তাড়াতাড়ি আমি সেই হাতখানি ধরিতে গেলাম। খপ করিয়া চিঠি দুইখানি লইয়া নিমিষের মধ্যে হাতখানি অদৃশ্য হইয়া গেল। মাঝে মাঝে গলা টিপিয়া আমাকে মারিয়া ফেলিবার জন্য কে যেন চেষ্টা করিতে লাগিল। আমার ঘাড় ভাঙিয়া দিবার জন্য মাঝে মাঝে হাতও আসিতে লাগিল। সাহসে ভর করিয়া আমি বারবার সেই ভৌতিক হাত ঝাড়িয়া ফেলিতে লাগিলাম। সেই রাত্রিতে আমি যে কি করিয়া প্রাণে বাঁচিলাম তাহাই আশ্চর্য। ধন্যবাদ বন্ধুরা, গল্পটা আজকে এখানেই শেষ। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং নিজের বন্ধুদের কাছে গল্পটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।